2017 সালে ভারতে পশ্চিমবঙ্গের বাইরপুর গ্রামে দরিদ্র এক দিনমজুরের পরিবারে লক্ষ্মী তৎমা নামক একটি ফুটফুটে কন্যা শিশু জন্ম নেয়। যে পরিবারেই জন্ম হোক না কেন, নতুন অতিথির আগমন মহা আনন্দের হওয়ার কথা, কিন্তু এখানেই ঘটে ঠিক উল্টো চিত্র। সেই শিশুর জন্ম অন্য সব শিশুদের মতো স্বাভাবিক ছিল না। 4টি হাত এবং 4টি পা নিয়ে অদ্ভুতভাবে জন্ম নেওয়া সেই শিশুটি ছিল এক ভয়ঙ্কর দানবের মতো দেখতে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 2 হাত এবং 2 পা নয়, বরং তার শরীরে অতিরিক্ত 2টি হাত এবং 2টি পা ছিল, যেগুলো তার কোমরের সাথে এমনভাবে জড়িত ছিল যে কোনো স্বাভাবিক মানুষ প্রথমবার দেখলে নিশ্চিতভাবে ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। এই অস্বাভাবিক জন্ম শুধু পরিবারকে নয়, পুরো এলাকাকে হতবাক করে দিয়েছিল। একদিকে গ্রামে ছড়িয়ে পড়ে কৌতূহল, ভয় আর ভক্তির মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে চিকিৎসকরা এসে জানান এটি একটি জটিল চিকিৎসাবিদ্যার ঘটনা, যার নাম প্যারাসিটিক টুইন। আজ আমরা এই ঘটনাটির গভীরে যাব, খোঁজ নিয়ে দেখব সবশেষে কি হয়েছিল, সে কি সুস্থ হতে পেরেছিল কিনা, নাকি মৃত্যুই ছিল তার শেষ পরিণতি। আর কথা না বলে চলুন শুরু করা যাক অঙ্গু চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস। শিশুটি জন্ম হয়েছিল একটি সাধারণ ঘরোয়া হাসপাতালে। তাদের গ্রামে আশেপাশে কোনো ভালো হাসপাতাল ছিল না, তাই বাধ্য হয়ে এলাকার বৃদ্ধ মহিলারা ঘরোয়াভাবে বাচ্চাটি প্রসব করায়। মা যখন সন্তান প্রসব করেছিলেন তখন পরিবারের সদস্যরা জানতেন না সামনে কি আসতে চলেছে। জন্মের পর দেখা যায় বিরল এক ভয়ঙ্কর দৃশ্য, শিশুটি কোমরের সাথে অতিরিক্ত 2টি হাত এবং 2টি পা ঝুলে আছে। এটি ছিল এক অদ্ভুত ঘটনা যা এর আগে কেউ দেখেনি। মাত্র কিছু সময়ের মধ্যেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল এই ঘটনাটি। গ্রামের মানুষ প্রথমে ভাবলেন এটি কোনো অলৌকিক ঘটনা, কেউ বললেন এই শিশুটি বিশেষ শক্তির অধিকারী, আবার কেউ বললেন এটি অভিশাপ। কিন্তু এর পিছনে ছিল এক কঠিন বৈজ্ঞানিক কারণ, প্যারাসিটিক টুইন। চিকিৎসকেরা প্রাথমিকভাবে নিশ্চিত করেন শিশুটি ভুগছে প্যারাসিটিক টুইন সমস্যায়। এটি একটি বিরল জন্মগত ত্রুটি, যেখানে মায়ের গর্ভে একসাথে 2টি ভ্রূণ তৈরি হয়েছিল। আমাদের আশেপাশে যমজ বাচ্চাগুলো যেভাবে হয় ঠিক এরকম, তবে একটি ভ্রূণ ঠিকমতো বিকশিত হয়নি এবং বেঁচে থাকা সুস্থ ভ্রূণের সাথে লেপ্টে যায়। ফলস্বরূপ জন্মানো শিশুর শরীরে অতিরিক্ত অঙ্গ, 2টি হাত, 2টি পা এবং একটি বিকৃত দেহাংশ ছিল। যদিও ওই অঙ্গগুলোর কোনো কার্যকারিতা ছিল না, তবু এগুলো ছিল বড় সমস্যা, কারণ এই অতিরিক্ত দেহাংশের বারে শিশুটি চলাফেরা করতে পারছিল না, শ্বাসকষ্ট আর পেটের চাপ বাড়ছিল। বিশ্বজুড়ে এমন ঘটনা অত্যন্ত বিরল, প্রতি 10 লাখে মাত্র একটি শিশুর মধ্যে এমনটি দেখা যায়। চিকিৎসকেরা জানান শিশুটি অস্ত্রোপচার করানো ছাড়া আর কোনো উপায় নেই। অতিরিক্ত অঙ্গ থাকলে তা শিশুর স্বাভাবিক জীবনযাপনে সমস্যা করবে, হাঁটা, বসা, ঘুমানো সবকিছুই হবে কষ্টকর। এছাড়াও অতিরিক্ত অঙ্গ শরীরে থেকে গেলে ভবিষ্যতে নানা জটিল রোগ, এমনকি ক্যান্সারের আশঙ্কাও থেকে যায়। একদিকে শিশুটির পরিবার ছিল অত্যন্ত দরিদ্র, দিনে আনে দিন খায় এমন সংসার। লক্ষ লক্ষ টাকার অস্ত্রোপচার করানো তাদের সাধ্যের বাইরে। ডাক্তাররা বলেছিলেন বড় কোনো হাসপাতাল এবং বিশেষ চিকিৎসকের সহায়তা পেলে শিশুটিকে বাঁচানো সম্ভব। কিছু এনজিও এবং সরকারি হস্তক্ষেপের কথাও ওঠে, কিন্তু এর মাঝে শিশুটিকে নিয়ে মিডিয়ার দৌড়ঝাঁপ শুরু হয়। স্থানীয় টিভি চ্যানেল থেকে শুরু করে জাতীয় স্তরের সংবাদ মাধ্যম পর্যন্ত ঘটনাটি তুলে ধরে। মানবিক দিকটা ভুলে গিয়ে কিছু সার্কাসের দল তাকে টাকার বদলে সাইড শো হিসেবে ব্যবহারের কথাও বলেন। এরকম একটি কঠিন সিদ্ধান্তে এসে অপারেশন করাবেন নাকি ছেড়ে দেবেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শিশুর মা বাবা দারিদ্রত্ব ও সমাজের চাপের মধ্যে পড়ে যান। এছাড়াও শিশুটির স্বাস্থ্য ক্রমশ জটিল হচ্ছিল। ওজনের বারে শিশুটি স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছিল না, সমস্যা দিনে দিনে বাড়ছিল। ঠিক এই সময় ভারত সরকার সহ সমস্ত উচ্চস্তরের ব্যক্তিরা তাদের সাহায্যের জন্য হাত বাড়ায় এবং দেশের বড় বড় চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করা হয়। বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সার্জারি পরিকল্পনা করা হয়। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহু ঘন্টা ধরে অত্যন্ত জটিল অস্ত্রোপচার চলে। শিশুটির শরীর থেকে বাড়তি অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করা হয় এবং সবশেষে তাদের চিকিৎসা পুরোপুরিভাবে সফল হয়। অস্ত্রোপচারের পর শিশুটি দ্রুত সুস্থতার দিকে এগোয়। শারীরিক বিকাশে কিছু সময় নিলেও চিকিৎসকেরা আশা প্রকাশ করেন যে শিশুটি শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এর ফলে কুসংস্কারের চক্র ভেঙে বাস্তবতা ও মানবিকতার জয় হয় এবং একটি অস্বাভাবিক শিশু জীবনে স্বাভাবিকতা ফিরে আসে। এই ঘটনাটি আমাদের শেখায় কোনো পরিস্থিতি যতই কঠিন হোক, মানুষে একে অপরকে সাহায্য করা ছাড়া কিছুই সম্ভব নয়। এই শিশুটি জন্মের পর এক অন্ধকার জীবনের দিকে যাচ্ছিল, কিন্তু মানবতা আর সহানুভূতির হাতেই তার জীবন পাল্টে গেল এবং সে এখন আর 5 জনের মতোই সুস্থ স্বাভাবিক একজন মানুষ। প্রথমে যখন সবাই তাকে অভিশাপ বা অলৌকিক ভাবছিল, তখন কিছু মানুষ এগিয়ে এসে তাকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছিল। এই শিশুর জন্য যে চিকিৎসা ব্যবস্থা করা হলো তা তার জন্য শুধু শারীরিক সুস্থতা নয়, বরং জন্মের পরও একটি নতুন জন্ম ছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় এমন কঠিন মুহূর্ত আসবে, আর তখনই আমাদের মনে রাখতে হবে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, একে অপরকে সহায়তা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যদি আমরা একসঙ্গে দাঁড়িয়ে মানুষের পাশে থাকি, তবে আমরা যে কোনো সংকট কাটিয়ে উঠতে পারবো। এই বাস্তব গল্পের প্রেজেন্টেশনটা কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখা হবে অঙ্গু চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের মতো বিদায়।